আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানবো ইমাম মাহদী সম্পর্কে। ইমাম মাহদী আলাইহিস সালামের মূল নাম কি? ইমাম মাহদীর নাম কিন্তু মাহদী না, তার নাম হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। পরিষ্কার হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 2231 নম্বর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়ালি রাজুলুম মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি, যে আমার পরিবারের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে রাজত্বের মালিক হবে, তিনি মানুষদেরকে নেতৃত্ব প্রদান করবেন, তার নাম আমার নামের সঙ্গে মিল থাকবে। অর্থাৎ আমাদের নবীজির নাম যেহেতু মুহাম্মদ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, এবং তার বাবার নাম কি হবে এই বিষয়টিও হাদিস শরীফের মধ্যে এসেছে। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি, যে তার নাম আমার নামের সঙ্গে মিল থাকবে এবং তার পিতার নামও আমার পিতার নামের সঙ্গে মিল থাকবে। অর্থাৎ আমাদের নবীজির পিতার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। আর মাহদী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যিনি সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। মাহদী শব্দটা হচ্ছে মূলত তার লকব বা উপাধি, আর মূল নাম হবে মুহাম্মদ। আর ইমাম মাহদীর মায়ের নামটা কি হবে এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে পাওয়া যায় না। সুতরাং কমপক্ষে আমরা এই বিষয়টা নিশ্চিত হলাম, ইমাম মাহদী আলাইহিস সালামের মূল নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, এবং তিনি আমাদের নবীজির বংশধরের অন্তর্ভুক্ত হবেন, পরিবারের অন্তর্ভুক্ত হবেন। আবু দাউদ শরীফের 4284 নম্বর হাদিস শরীফের মধ্যে আরো পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন পরিবার থেকে আসবেন। নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যে ইমাম মাহদী হবে আমার পরিবারের অন্তর্ভুক্ত, মিন ওয়ালাদি ফাতিমাতা, ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমাদের নবীজির প্রিয়তম একজন কন্যা। সুতরাং তার পরিবারেরই অন্তর্ভুক্ত হবেন, তার সন্তানদেরই অন্তর্ভুক্ত হবেন সেই ইমাম মাহদী আলাইহিস সালাম। আমরা সকলেই মানসিকভাবে প্রস্তুত থাকব, শেষ জামানায় যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন, তার বাহিনীর সঙ্গে আমরা যুক্ত হয়ে জিহাদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।